নমস্কার, কেমন আছেন সবাই? দেশের স্বাদের রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের কচুর ফুলের ভর্তা করে দেখাবো। তো একদম সিম্পল একটি রেসিপি, কিন্তু অসাধারণ খেতে। তো আপনারা দেখুন আজকে কিভাবে আমি কচুর ফুলের ভর্তাটা বানাই। এর জন্য কিন্তু কচুর ফুল লাগছে। তো কচুর ফুলটা আমি দেখুন কেটে নিয়েছি। এভাবে করে কেটে নেবেন, আর একটু মাথায় রাখবেন এর ভিতরে আরেকটু ফুল থাকে, সেটা কিন্তু ফেলে দিতে হয়। তো তারপরে আমি এটা ভাপিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। একদম সিম্পলি রান্নাটা আপনারা করবেন, একদম অসাধারণ লাগবে খেতে। এভাবে ট্রাই করবেন অবশ্যই। পেঁয়াজ দিয়ে দিলাম, আর এরপরে রসুনটা একটু কুচি করে নিয়েছি, তারপরে আবার একটু থেতো করে নিয়েছি। তো এটা একটু সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে দেখুন এর ভিতরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। একটু বেশি করে চিংড়ি মাছটা দেবেন, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। আর এখানে ধনিয়া গুঁড়া দিচ্ছি, এখানে দিচ্ছি জিরা বাটা, আর শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি একটু। আর এরপরে কিন্তু কচুর ফুলটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। এটা কিন্তু ভাপিয়ে রাখা। এখন দেখুন এবার ভালো করে এটা নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আমি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ, এটা স্বাদ মতো দিয়ে দেবেন। তারপরে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা কিন্তু মাস্টলি দেবেন, কারণ না দিলে কিন্তু এর স্বাদটা ঠিকভাবে আসে না। তো এরপরে ভেজে নিলেই রেডি কচুর ফুলের ভর্তা। তো এটা গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে খেতে। অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাদের জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই রান্নাটিকে একটু লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো আজকের রান্নাটা এ পর্যন্তই। পরবর্তী অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।